হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো হুমায়ূন আহমেদ স্যারের 'শ্রাবণ মেঘের দিন' ১৯৯৯ সালের একটা মুভি, বাংলাদেশী মুভি। 'শ্রাবণ মেঘের দিন' পার্সোনালি আমার খুব ফেভারিট one। আমি সিউর এটা যারা দেখছে সবাইকে খুব ফেভারিট। এইটাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাওন, তারপর হচ্ছে যে মাহফুজ আহমেদ, তারপর হচ্ছে যে মুক্তি, গোলাম মোস্তফা। এরাই মূল ক্যারেক্টার। এছাড়াও ডাক্তার এজাজ ছিলেন। 'শ্রাবণ মেঘের দিনের' কাহিনীটা মূলত আবর্তিত হয় আমরা দেখতে পাই যে নদীকে কেন্দ্র করে। তো ১ম এই আমরা দেখতে পাই যে একটা রেল স্টেশনের মধ্যে জমিদারের নাতিরা এসেছেন। মতির সাথে পরিচয় হয়, তাদেরকে গান শোনায়, তাদের ভালো লাগে মতির গান। তো সেই গ্রামেরই মেয়ে কুসুম, শাওন। আ তার অসম্ভব ভালো লাগে হচ্ছে যে মতিকে। মতিকে নিয়ে সে একটা গানের দল করবে, সারা দেশে বিদেশে ঘুরবে। এরকম একটা ম চিন্তাভাবনা সবসময় তার মধ্যে। কিন্তু মতি একটু ছন্নছাড়া টাইপের। বাট সে খুব ভালো গায়। স্পেশালি তার ভোকালটাতে থাকে হচ্ছে যে বারিশির দিকে। এখানের মধ্যে কিছু ছোটখাটো বিষয়ও আছে, যেমন গ্রামের মধ্যে ডাক্তার এজাজের স্ত্রী যখন প্রসব বেদনা ওঠে তখন দেখা যায় যে মুক্তি, যদিও পেশায় সে ডাক্তার কিন্তু ইনএক্সপেরিয়েন্স, সে তখন সেটা সাকসেস হয়। তখন ওই জমিদারের উপর গ্রামবাসীর যে ঘৃণা থাকে, স্পেশালি হচ্ছে যে মোস্তফা যখন 71 এর সময় পাকিস্তানিদেরকে হেল্প করে বিভিন্নভাবে, সেটার একটা পজিটিভ দিক আসে। সবাই তখন একটা অ্যাডমায়ারের দৃষ্টিতে দেখে যে তার মতো এরা হয় নাই। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে একটা সময় স্পেশালি মুভির একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে কুসুমের বাবা কুসুমের জন্য একটা ছেলেকে নিয়ে আসে, মাহফুজ আহমেদ। যেও খুব ভালো গায়, যার ভোকালের মধ্যে সুবীর নদী থাকে। এই মুভির সবচেয়ে জনপ্রিয় গান একটা ছিল 'সোনার কন্যা', যেটা সুবীর নদীর গাওয়া। সেটা মাহফুজ আহমেদের লিপ সিং এই হয়। তো একটা সময় দেখা যায় যে যখন বিয়েটা এগোতে থাকে তখন দেখা যায় যে কুসুম একদিন বিয়ের আগের দিন রাতে মতির সাথে দেখা করে এবং মতিকে জানায় যে চলো আমরা পালিয়ে যাই। তখন জাহিদ হাসান এরকম একটা শব্দ বলে, মেবি তুই বাইর যা। খুব বিমর্ষ হয়ে কুসুম বাসায় আসে। তো সে আসলে এটা মেনে নিতে পারে না যে সে মতিকে পাবে না। তো সে বিষ খায়। পরবর্তীতে আমরা দেখি যে ছবির শেষে একটা করুণ পরিণতি, বা মাহফুজ এবং জাহিদ হাসান দুজনেই ওই সময় বইটা নিয়ে তারা ডাক্তার শাহনার কাছে যেতে চাচ্ছে, মানে মুক্তির কাছে যেতে চাচ্ছে যে তাকে বাঁচানোর জন্য। এরই মাঝে সুহাসিনী তাকি এরকম একটা ব্যাকগ্রাউন্ড সং দিয়ে কুসুমের মৃত্যু হয়। তো এটাই গল্প। তো এই মুভিটা তখনকার সময়ের মধ্যে এটা সবাইকে টাচ করে গেছিল। জাহিদ হাসানকে তো বাংলাদেশী আর্টিস্টরা খুব বেশি হুমায়ূন আহমেদ ছাড়া খুব মনে হয় না। তকির আহমেদ শেষের দিকে একটু চেষ্টা করছিল হালদা দিয়ে। কেউ তো তাকে খুব ভালো ইউটিলাইজ করতে পারে না। তো হুমায়ূন স্যারই যা করছে, আ সে অসম্ভব ভালো একটা পারফরম্যান্স দিচ্ছে এখানের মধ্যে, এবং এটার রিওয়ার্ড স্বরূপ সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। মেবি পুরো মুভিটা ৭ টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড গেইন করছে। আর এট দ্য সেম টাইম হচ্ছে যে আ মুভি মিউজিক একদম অস্থির। বারি সিদ্দিকীর গানগুলা খুব মিনিংফুল। সুবীর নন্দীর যে গানটা ছিল সেটা তো একটা ট্রেডমার্ক ছিল ওই সময়। পরিচালক হিসাবে আমি বলব যে প্রত্যেকটা পরিচালকেরই যত ভালোই হোক, এটা উনার লেখাই, হুমায়ূন স্যারের নিজের লেখাই। তো সবারই একটা জায়গায় এসে লিমিটেশন দাঁড়ায়। সর্বশেষ ভালো কাজগুলোর মধ্যে এটা হচ্ছে যে একটা ছিল। এবং এইটা অসম্ভব লেভেলের ভালো ছিল। তো এই ছবিটা আমি বলব যে যারা দেখে নাই তারা obviously এটা দেখা উচিত। আর আমাদের রিভিউটা তো obviously সবসময় imperfection ওয়েতেই যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আমাদেরটা ন্যাচারাল ওয়েতেই আমরা করব। আমি যেরকম ভাবে আমি যতটুকু জানি জাস্ট ততটুকুই আমি বলব। তো সেটা হচ্ছে যে কোনো জাজমেন্টাল ইস্যু না, সেটা হচ্ছে যে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি সময় থেকে থাকে তাহলে মুভিটা দেখতে পারেন। এটা মেবি হয়তো ইউটিউবে পেয়ে যাবেন। মুভিটা খারাপ লাগবে না আশা করি। ভালোই লাগবে। এটাই শেষ কথা। টাটা।